আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মেহরিস মম কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের তৈরি করে দেখাবো নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। চলুন নকশি পিঠা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। প্রথমে শিরা তৈরি করে নেব। সেজন্য নিয়েছি 1 কেজি গুড়, তার সাথে অ্যাড করে দিয়েছি 1 কাপ পানি। এখন গ্যাসের ফ্লেম হাইতে করে গুড়ের শিরা তৈরি করে নেব। 2 থেকে 3 মিনিট হাই হিটে জাল করে গুড়ের শিরা তৈরি করে নেব। বেশি ঘন করব না, এক তারের মতো হলেই গ্যাসের ফ্লেম অফ করে দেব। এখন আপনাদের দেখে দেব গুড়ের শিরার ঘনত্ব কেমন হয়েছে। দেখুন, এক তারের মতো হয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব। নকশি পিঠা তৈরি করার জন্য প্রথমে ডো তৈরি করে নেব। সেজন্য এখানে নিয়েছি 2 কেজি শুকনো আতপ চালের গুঁড়া। চুলা একটি প্যানে দিয়ে দিয়েছি 2 লিটার পানি, তার সাথে অ্যাড করে দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল, পরিমাণ মতো লবণ। পানিতে যখন পুরোপুরি বলক চলে এসেছে তখন আতপ চালের গুঁড়া দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাইতে রেখে 3 মিনিট ঢাকা দিয়ে জাল করে নেব। এই 3 মিনিটে চালের আটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। ফিরছি 3 মিনিট পর। 3 মিনিট পর ফিরে এলাম। এখন ঢাকা তুলে নেব। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। ঢাকা দিয়ে দিলাম। ফিরছি 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে এলাম। এই 5 মিনিটে কাইটি পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। ঢাকা তুলে এখন একটি সরানো থালাতে ঢেলে নিয়েছি। এখন খুন্তির সাহায্যে একটু নেড়েচেড়ে কিছুটা ঠান্ডা করে নেব। কিছুটা যখন ঠান্ডা হয়ে যাবে, গরম থাকা অবস্থাতে খুব ভালোভাবে মথে মসৃণ ডো তৈরি করে নিতে হবে। দেখুন, খুব ভালোভাবে মথে মসৃণ ডো তৈরি করে নিচ্ছি। দেখুন, ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখান থেকে অল্প পরিমাণে ডো নিয়ে মোটা করে রুটি বেলে নেব। রুটি বেলে ওপর থেকে তেলের মুখা দিয়ে ডিজাইন করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। নকশাটি করে নেওয়ার জন্য এখানে নিয়েছি টুথপিক। টুথপিকের সাহায্যে খুব সুন্দর করে নকশা করে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। এভাবে করে একই প্রসেসে সম্পূর্ণ পিঠা নকশা করে নেব। নকশি পিঠাগুলো তৈরি করা একদম সহজ, খেতে কিন্তু দুর্দান্ত। আপনারা না খেলে বুঝতে পারবেন না। আপনারা একবার হলো আমার রেসিপিটি ফলো করে এভাবে নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। দেখুন বন্ধুরা, একই প্রসেসে সবগুলো নকশা করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন যে পিঠাগুলো তৈরি করা কতটা সহজ। এভাবে করে আরও একটি পিঠা তৈরি করে আপনাদের দেখাবো, আপনাদের বোঝার সুবিধার্থে। দেখুন, তেলের মুখার সাহায্যে ডিজাইনটি করে নিচ্ছি। ডিজাইন এঁকে নেওয়া হয়ে গেলে টুথপিকের সাহায্যে নকশা করে নেব। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা অপশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি যখন কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, সবগুলো নকশা এঁকে নিয়েছি। এখন সাইডের অংশ কেটে নেব। কিছুটা অংশ ফাঁকা রেখে কেটে নিচ্ছি। নকশি পিঠার সাইডের অংশ নকশা করার জন্য এখানে আমি নিয়েছি কয়েলের স্ট্যান্ড। চাইলে আপনারা ক্যানের বোতল কেটে নিতে পারেন। দেখুন, কয়েল স্ট্যান্ডের মাঝ বরাবর দুভাজ করে নিয়ে এখন কেটে নিচ্ছি। কাজটি আমি কিভাবে করে নিচ্ছি দেখেই বুঝে নিতে হবে, বলে বোঝানোর কিছু নেই। এভাবে করে একই প্রসেসে সবগুলো নকশি পিঠা তৈরি করে নেব। সবগুলো নকশি পিঠা একই ডিজাইনের করে তৈরি করে নেব। দেখুন, একই প্রসেসে সবগুলো নকশি পিঠা তৈরি করে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা।
সেজন্য চুলা একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। তেল যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন এক এক করে নকশি পিঠা দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে তেল যেন পুরোপুরি গরম হয়। এখন গরম তেলে পিঠা দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে পিঠাগুলো ভেজে নেব। বেশি লো আঁচে ভাজা যাবে না, এতে করে পিঠাগুলো শক্ত হয়ে যাবে। সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে পিঠাগুলো মুচমুচে করে ভেজে নেব। পিঠাগুলো আমি একবারেই ভেজে নেব, চাইলে আপনারা দুবারে ভেজে নিতে পারেন। পিঠাগুলো যখন কিছুটা ড্রাই হয়ে এসেছে তখন উল্টে নেব। খেয়াল রাখতে হবে কোনোভাবেই নরম অবস্থাতে উল্টাতে যাবেন না, এতে করে পিঠাগুলো ভেঙে যেতে পারে। দেখুন কয়েকবার উল্টে পাল্টে পিঠাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এই পর্যায়ে পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এখন একটি ছাঁকনিতে তুলে এক্সট্রা তেলটা ছেঁকে নেব। আগে থেকে যে গুড়ের শিরা তৈরি করে রেখেছিলাম, গুড়ের শিরা সরাসরি পিঠাগুলো দিয়ে দেব। গুড়ের শিরাটা আমি একটু গরম করে নিয়েছি, চুলা অফ করে দিয়ে পিঠাগুলো দিয়ে দিলাম। এখন একটু নেড়েচেড়ে গুড়ের শিরা ডুবে নিতে হবে। 1 মিনিটের মতো গুড়ের শিরা ডুবে রেখেছি, এর থেকে বেশি ডুবে রাখার প্রয়োজন নেই। 1 মিনিটই যথেষ্ট পিঠা গুড়ের শিরা প্রবেশ করার জন্য। এখন গুড়ের শিরা থেকে পিঠাগুলো তুলে এক্সট্রা শিরাটা ছেঁকে নেব। এভাবে করে একই প্রসেসে সবগুলো পিঠা ভেজে গুড়ের শিরায় দিয়ে নেব। দেখুন বন্ধুরা, একই প্রসেসে সবগুলো পিঠা ভেজে গুড়ের শিরা দিয়ে নিয়েছি। এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, নকশি পিঠার ডিজাইনটা দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ততটাই মুচমুচে, ততটাই সুস্বাদু। আপনারা একবার হলো আমার রেসিপিটি ফলো করে নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে।